আমন্ত্রণ জানাচ্ছি জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার লিভার কেয়ারের সৌজন্যে এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন জানুন এবং সচেতন থাকুন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আমরা জানি লিভার আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আর সেই লিভার সুরক্ষা করা আমাদের সবারই দরকার। আর সেই জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি লিভার ক্যান্সার ও বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, লিভার আমাদের দেহের কিন্তু অত্যন্ত ভাইটাল একটি অর্গান, এবং লিভারে যদি ক্যান্সার হয় তাহলে আসলে সাধারণ জনগণের আসলে দুর্ভোগের শেষ থাকে না। শুরুতেই জানতে চাইবো যে লিভার ক্যান্সার সেটি বলতে আসলে আমরা কি বুঝবো? ধন্যবাদ আপনাকে। লিভার ক্যান্সার হচ্ছে আসলে আমাদের শরীরের প্রতিটা অর্গানই অংশে যখনই টিস্যুগুলি একটু নির্দিষ্ট মেয়াদে পরপর কিন্তু পরিবর্তন হয়, যেটা কিছু একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় নতুন টিস্যু দ্বারা রিপ্লেস হয় কোষগুলো। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়াতে কিছু নির্দিষ্ট মেয়াদের পরে যখন চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে যখন এই চেঞ্জটা হবে যে পুরাতন কোষগুলি পরিবর্তন হয়ে নতুন কোষগুলিতে আসবে, সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে থাকে, যেখানে রিপ্লেসটা সবসময় একই রকম থাকে। বাট যখন এটা অনিয়ন্ত্রিতভাবে হবে এবং অস্বাভাবিকভাবে যখন এই টিস্যুগুলি বৃদ্ধি পেয়ে থাকবে এবং পলিফারেশন হবে, তখন কি সেটা আমরা ক্যান্সার বলে থাকি। এরকম একই ক্ষেত্রে লিভার টিস্যুগুলি যখন এরকম অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং লিভারের কার্যক্ষমতাকে সে হ্রাস করে দিবে, তখন সেটা লিভার ক্যান্সার বলা হয়। আচ্ছা, অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা ছিল। এইবার জানতে চাইবো স্যার, যে এই যে লিভার ক্যান্সার হচ্ছে বাংলাদেশে, আসলে এর রেশিওটা কিরকম বা কারা ঝুঁকিতে আছে এই ক্যান্সারে? আপনার চমৎকার প্রশ্ন। আমি বলবো যে আসলে সারা বিশ্বের নেই, বাংলাদেশেও একটা নির্দিষ্ট স্বাস্থ্য ঝুঁকির মাঝে আছে লিভার ক্যান্সার নিয়ে। কারণ লিভার ক্যান্সার সারা বিশ্বেরই সব জায়গায় হয়ে থাকে এবং এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই লিভার ক্যান্সারের ঝুঁকি আছে। আর যে গবেষণা দেখা গেছে যে বিশ্ব ক্যান্সার নিয়ে যারা গবেষণা করেন, সেখানে দেখা গেছে যে প্রায় সারা পৃথিবীতে যতজন মানুষ ক্যান্সারে মৃত্যু হয়, তার মধ্যে লিভার ক্যান্সার হচ্ছে তৃতীয়। মানে আমরা যদি সিজার করি তাহলে 3 নাম্বার হচ্ছে লিভার ক্যান্সার জনিত মৃত্যুর কারণ। আর এমনিতে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পিপুল দেখা যায় যে আপনার লিভার ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এবং বাৎসরিক প্রায় এরকম অ্যারাউন্ড 9 মিলিয়ন পিপুল মারা যাচ্ছেন লিভার ক্যান্সারের কারণে সারা ওয়ার্ল্ডে। এবং সেই মৃত্যুর দিক দিয়েও কিন্তু লিভার ক্যান্সার হচ্ছে আপনার থার্ড বললাম, এবং ক্যান্সার আক্রান্তর দিক দিয়ে যে সারা যে পৃথিবীতে যে মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে, এবং সেই ক্যান্সার মধ্যে হচ্ছে ষষ্ঠতম ক্যান্সার। মানে এটা অন্যতম একটা প্রধান ক্যান্সার, যেটা আমাদের শরীরে আক্রমণ করছে এবং সেটা আমাদেরকে ক্ষতি করছে, মানুষ মারা যাচ্ছে। একই রকমভাবে আমাদের বাংলাদেশের যে গবেষণা হয়েছে, সেই বাংলাদেশের গবেষণা দেখা গেছে যে আমাদের এই প্রতি বছর অ্যারাউন্ড 60 থেকে 70 হাজার মানুষ লিভার ক্যান্সারে মারা যাচ্ছে, এবং প্রায় নতুন করে প্রায় 1 লাখের উপরে মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। তো এই সংখ্যাটা কিন্তু অনেক। এবং আমাদের দেশেও কিন্তু আপনার পাকস্থলী ক্যান্সার, লাং ক্যান্সারের পরেই কিন্তু লিভার ক্যান্সারের মৃত্যুর সংখ্যা। তার মানে আমাদের দেশেও প্রায় বিশ্বের যে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও লিভার ক্যান্সারের মৃত্যুর দিক থেকে তৃতীয়, এবং আমাদের দেশেও লিভার ক্যান্সারের যে মাত্রা, যে প্রতিনিয়ত যে সংক্রমণের যে সেটাও কিন্তু পঞ্চম। আচ্ছা। তার মানে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু লিভার ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে, এবং অনেকেই কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি বললেন যে একটি বিশাল জনগোষ্ঠী আসলে লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, প্রায় প্রতি বছরই এরকম হচ্ছে, তো সেটির পেছনে নিশ্চয়ই কোনো ফ্যাক্টরস কাজ করে থাকে। কি ফ্যাক্টরসগুলো সেখানে কাজ করে? লিভার ক্যান্সার সাধারণত হয়ে থাকে লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে লিভার সিরোসিস যখন হয়, তখন লিভার টিস্যুগুলি ধ্বংস হয়ে নষ্ট হয়ে যায়, এবং সেখানে আবার নতুন করে টিস্যু তৈরি হয়। তো এই যে নষ্ট হয়ে যাওয়া এবং সেটা আবার বডিতে নিজস্ব মেকানিজমে রিপ্লেস করে, সেই রিপ্লেস করতে গিয়ে কিন্তু তখন সেখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এবং সেই ইমব্যালেন্সের কারণে কি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যেটা নাকি আমি আগেই বলেছিলাম যে সে কারণে লিভার ক্যান্সার হয়ে থাকে। তো লিভার সিরোসিসের কারণগুলি সাধারণত লিভার ক্যান্সারের কারণ।
বিশেষ করে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, অ্যালকোহলজনিত লিভার সিরোসিস, এবং এখন তো আমাদের যে ফ্যাটি লিভার, যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে যে লিভার সিরোসিস হচ্ছে সেটার কারণ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্মগতভাবে যে কিছু বংশগত রোগ আছে, যেগুলো হেমোক্রোমাটোসিস বা আয়রন ডিপোজিশন, এই ধরনের কিছু রোগ আছে যেগুলি থেকেও লিভার ক্যান্সার হয়ে থাকে। তাছাড়া খাদ্যাভ্যাস আছে, খাদ্যে যেরকম আফলাটক্সিন নামে একটা ছত্রাক আছে, যেটা যদি খাবারের সংক্রমণ হয়, সেই আফলাটক্সিন যখন আপনার শরীরে যাবে তো সেখান থেকে আলটিমেটলি লিভারে গিয়ে সেটাকে লিভার ক্যান্সার করতে পারে। তাছাড়া কিছু কিছু অভ্যাস আমাদের যেরকম আছে, স্মোকিং, যারা ধূমপান করে থাকেন, অ্যালকোহল খেয়ে থাকেন, ওদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আরও বেশি থাকে, বেড়ে যায়। আমরা যেরকমটা জানি যে লিভার ক্যান্সার কিন্তু অন্যান্য ক্যান্সারগুলো থেকে একটু আলাদাভাবে লিভার ক্যান্সারকে বলা হয়ে থাকে, সেটির পেছনে আসলে কারণ কি? আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আসলে এর পেছনে কি কারণ মনে করতে পারেন? আচ্ছা, আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে যে লিভার ক্যান্সার নিয়ে যারা গবেষণা করেছেন, বা আমাদের এখানে আমরা যে গবেষণা করছি, সেখানে আমরা দেখেছি যে আমাদের লিভার ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। যে আমাদের যত লিভার ক্যান্সার রোগী যাদের আমরা গবেষণা করেছি, প্রায় 70% ক্ষেত্রে লিভার ক্যান্সার হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস জনিত কারণে। সেটা লিভার সিরোসিস করেও করতে পারে, আবার সিরোসিস না হয়ে ডিরেক্টলিও লিভার ক্যান্সার করতে পারে। তাছাড়া হেপাটাইটিস সি ভাইরাস এবং অন্যান্য কারণগুলি তো আছে। এখন এই রোগটার সাথে আলাদা, অন্য ক্যান্সারের সাথে আলাদা হচ্ছে নর্মাল যে ক্যান্সারগুলো আমরা জানি থাকি, যে আমরা জানলে বলি যে রেডিওথেরাপি বা কেমোথেরাপি এই ধরনের চিকিৎসা আছে, যে আমাদের সে রেডিওথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, আমরা এরকম একটা প্রচলিত সবাই আমরা একদম ধারণা করি। কিন্তু লিভার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রচলিত রেডিওথেরাপি, কেমোথেরাপি কিন্তু কোনো রুল নেই, বা এই ধরনের চিকিৎসা কিন্তু নেই। এটা চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি। এবং কি এটা কিন্তু আপনার যখন আপনি চাইলে কিন্তু সে প্রতিরোধ করাও সম্ভব, যেহেতু আমাদের একটা হেপাটাইটিস বি ভাইরাস থেকে হচ্ছে আমরা জানি, বা লাইফস্টাইল চেঞ্জ করে আমরা আমাদের লিভার ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। সেজন্য কিন্তু অন্য অনেক ক্যান্সার থেকে এই ক্যান্সারটা আলাদা, চিকিৎসা এবং কারণ এবং চিকিৎসা পদ্ধতি সব মিলে। আচ্ছা আচ্ছা, এবার একটু জানতে চাইবো, এই যে বলছিলেন আপনি যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি থেকে আসলে যে ইনফেকশন যেগুলো হয়ে থাকে সেটি আসলে লিভার ক্যান্সারের পরবর্তীতে টার্ন নিতে পারে, সেই প্রসিডিউরটা আসলে কীরকম হয়ে থাকে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যখন একটা পেশেন্টের বা কারোর শরীরে হেপাটাইটিস ভাইরাস প্রবেশ করে, বিশেষত রক্ত দেওয়ার মাধ্যমে, বা যদি কেউ আপনার অপারেশন, বা যখন কোনো ডেন্টাল প্রসিডিউর থাকতে পারে, বা সার্জিক্যাল প্রসিডিউর, এমনকি আপনার আনসেফ সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে হতে পারে। তো সেক্ষেত্রে যদি পার্টনার যদি ইনফেক্টেড থাকে, সেক্ষেত্রে তার সুযোগ থাকে। তো এই ধরনের ক্ষেত্রে যখন কারোর শরীরে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ইনফেকশন হবে, তখন সেটা কিন্তু সরাসরি চলে যাবে আলটিমেটলি লিভারে। লিভার টিস্যুতে যাওয়ার পরে কিন্তু সে তখন লিভার টিস্যুগুলিকে ডিস্ট্রাকশন করবে। লিভার টিস্যুগুলি যখন আলটিমেটলি কার্যক্ষমতা হ্রাস পাবে, সেখানে আবার নতুন টিস্যুগুলি যখন আবার তৈরি হবে, এবং এই লিভার টিস্যু তৈরি হওয়া এবং নষ্ট হওয়া, এই দুইটার মাঝখানে যে একটা গ্যাপ থাকবে, এর মধ্যে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে লিভার টিস্যুগুলিকে সে সঠিক সময়ে সঠিকভাবে রিপ্লেস করতে পারছে না বডি, তখন আলটিমেটলি অনিয়ন্ত্রিতভাবে তৈরি হচ্ছে, এবং অস্বাভাবিকভাবে সেই লিভার টিস্যুগুলি তৈরি হওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি লিভার ক্যান্সার হচ্ছে। পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে আমাদের কিছু জিন আছে, মানে শরীরে কিছু নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে ক্যান্সার থেকে বাঁচার জন্য, যে জিনগুলি ক্যান্সারকে না হতে পারে সেটাকে সুরক্ষা দিয়ে থাকে। তো সেই জিনগুলিকে কিন্তু দুর্বল করে ফেলে আমাদের হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। সেটা করে কি ওই জিনগুলিকে ইনঅ্যাক্টিভ করে দেয়, যে সে যেখানে আমাদের প্রোটেকশন দেবে ক্যান্সার না হয়, সে কিন্তু তখন আর কাজ করতে পারে না। যখন সে নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কিন্তু সেই ক্যান্সারগুলি আমাদের শরীরে তখন করতে থাকে। আচ্ছা স্যার, খুব সুন্দরভাবে এই বিষয়টি আসলে তুলে ধরলেন। আমরা যারা নন মেডিকেল পার্সন আছেন, তারাও আসলে এই সম্পর্কে আসলে আপনার এই কথার মাধ্যমে এই বিষয়ে ধারণা নিতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন আছে আপনার কাছে, আবারও ফিরে আসছি আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, তারপরে আবারও যুক্ত হচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য যত্ন জানুন এবং সচেতন থাকুন। আমরা কথা বলছিলাম লিভার ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবার জানতে চাইবো যে আসলে লিভার ক্যান্সারের ক্ষেত্রে অনেক সাধারণ মানুষের আসলে লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে আসলে অবগত থাকে না। তাদের সচেতন করার উদ্দেশ্যে যদি আপনি প্রাথমিকভাবে কিভাবে আসলে ডিটেক্ট করা যায় বা তারা কিভাবে বুঝবে সেই বিষয়ে যদি ধারণা। সাধারণত লিভার ক্যান্সার পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রেই হতে পারে। আর যখন আমাদের লিভার ক্যান্সার কারোর শরীরে শুরুতে যখন এটা শুরু হয়, লিভার ক্যান্সারটা যখন হয় তখন ইউজুয়ালি পেটের ডান দিকে, পেটের উপরিভাগের ডান দিকে একটু ব্যথা বা অস্বস্তি এবং একটু চাকার মতো অনুভূত হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করে, বিশেষ করে চোখ হলুদ হওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, সারা শরীরে একটা হলুদ হলুদ ভাব চলে আসা, এমনকি ক্ষুধামন্দা, খাবার অরুচি, শরীরের ওজন কমে যাওয়া। আর কিছু মানুষের ক্ষেত্রে যখন লিভার সিরোসিস যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অস্বাভাবিক হঠাৎ করে তার পেট ফুলে যাচ্ছে, পেটে এক ধরনের তরল জমে যাচ্ছে, তরল পেটটা ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, আর পেট ব্যথা, তীব্র পেট ব্যথা হয়ে যাচ্ছে এবং সে একই রকম ক্ষুধামন্দা বা খাবার অরুচি। এই বিষয়গুলি যখন কারোর শরীরে দেখা দেবে যে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা, অস্বস্তি, একটু চাকার মতো মনে হচ্ছে বা খাবার অরুচি, শরীরে শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধারণা করি যে তার লিভার ক্যান্সারের একটা সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিনিং এর যে একটি বিষয় থাকে, আমরা সেটিকে জানি যে সেটি খুব একটি গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা পালন করে। এর প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আপনি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আগেই বলেছি যে লিভার ক্যান্সার সাধারণত ইনফেকশন থেকে হয়ে থাকে, যে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস। তো সেক্ষেত্রে যেসব পেশেন্টদের হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ইনফেকশন আছে, আর তাদের ক্ষেত্রে আমরা যদি পিরিয়ডিক্যালি মানে 6 মাস অন্তর অন্তর তার রক্তে আমরা যদি টিউমার মার্কার, যেটা বলি যে ক্যান্সারের একটা চিহ্নিতকরণের একটা মাধ্যম আছে, উপায়, যে টিউমার মার্কার, সেটাকে যদি টেস্ট করি এবং প্রতি 6 মাস অন্তর আলট্রাসোনোগ্রাম করে লিভারটা চেক করে দেখি যে তার কোনো লিভারে অস্বাভাবিক কিছু হচ্ছে কিনা বা রক্তে সেটার কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা। এটার পাশাপাশি যে সেক্ষেত্রে কিন্তু 6 মাস এভরি 6 মান্থ ইন্টারভ্যালে যখন আপনি রক্তের টিউমার মার্কারটা করবেন, পাশাপাশি আলট্রাসোনোগ্রাম হবে লিভার, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে তার লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা বা তার লিভারটা স্বাভাবিক আছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের রক্ত পরীক্ষা, যে বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ইনফেকশন আছে কিনা কারোর শরীরে, সেই জিনিসটা কিন্তু স্ক্রিনিং করে দেখতে হবে। কারণ যদি কারো লিভার হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস থাকে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে তার লিভার ক্যান্সার হওয়ার। আচ্ছা, এজন্য আমরা ইউজুয়ালি ক্যান্সার প্রিভেনশন করার জন্য আমরা লিভার বি ভাইরাস এবং সি ভাইরাস স্ক্রিন করে থাকি। পাশাপাশি লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে এভরি 6 মান্থ ইন্টারভ্যাল কিন্তু টিউমার মার্কার এবং আলট্রাসোনোগ্রাম পরীক্ষাটা করে থাকি যে তার কোনো লিভার ক্যান্সারের ঝুঁকি আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক কোন পরীক্ষাগুলো বা ডায়াগনোসিসগুলো করা আসলে ম্যান্ডেটরি বলে আপনারা মনে করেন? আচ্ছা, আমরা সাধারণত প্রথমে আমরা রোগীর হিস্ট্রি নিয়ে থাকি, রোগীর কাছ থেকে আমরা জেনে নিই যে তার কোনো সিমটমগুলি, তার লিভার রোগীদের ক্ষেত্রে যে তার কি লিভার ক্যান্সারের ঝুঁকি আছে কিনা শুনে তারপরে আমরা টেস্টগুলি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের 2টি সাধারণ পরীক্ষার মাধ্যমে সম্ভব লিভার ক্যান্সার শনাক্ত করা। বিশেষত রক্তে যে টিউমার মার্কার, যেটা বললাম যে ক্যান্সার শনাক্তকরণের যে একটা পরীক্ষা, আলফা ফিটোপ্রোটিন বলে থাকি এটা আমার ডাক্তারি ভাষায়, আর হচ্ছে লিভার আলট্রাসোনোগ্রাম। এই 2টা পরীক্ষায় কিন্তু বেশিরভাগ লিভার ক্যান্সার শনাক্ত করা সম্ভব, অ্যারাউন্ড 90% ক্ষেত্রে। আর তারপরে যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাসপিশন হচ্ছে তার লিভার ক্যান্সার আছে, বাট ওইখানে রিপোর্টগুলোতে হয়তো সেভাবে কনফার্ম হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যানও করে থাকি অনেক ক্ষেত্রে। লিভার সিটি স্ক্যান করো, সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, শুরুতে আপনি যেরকমটা বলছিলেন যে লিভার ক্যান্সারের চিকিৎসা কিন্তু অন্যান্য ক্যান্সারের চিকিৎসা থেকে আলাদা। অন্যান্য ক্যান্সারে যেরকম আমরা সার্জারি, কেমো, রেডিওথেরাপি এইসব প্রসিডিওরের মধ্যে দিয়ে যাই, লিভার ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেই চিকিৎসা পদ্ধতিটি কেমন হয়ে থাকে? লিভার ক্যান্সারের ক্ষেত্রে আসলে লিভার ক্যান্সার যত দ্রুত সম্ভব ডিটেকশন করা যায় তার চিকিৎসা পদ্ধতি খুবই ভালো এবং সেই রোগের ক্ষেত্রে তার প্রগনোসিসও খুব ভালো। তো সেক্ষেত্রে আমাদের যখন লিভার ক্যান্সার এক নির্দিষ্ট জায়গায় থাকবে এবং খুব ছোটো থাকবে, সেটা কিন্তু আমরা ওই পার্টটা শুধু জাস্ট রিমুভ করে ফেললেই কিন্তু সে উনি লিভার ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন, যেটা বলে কি লিভার থেকে ওই টিস্যুটাকে রিমুভ করে ফেলা যায়। ক্যান্সার টিস্যুটাকে যদি আমরা রিমুভ করতে পারি, সেটা এক ধরনের রেডিয়েশনের মাধ্যমে দিতে পারি, অথবা এক ধরনের ইনজেকশন দেওয়া যেতে পারে, যেটা আমরা লিভার যে রক্তনালী থাকে লিভারে, যেখানে রক্ত যে নালীর মাধ্যমে লিভারে যে রক্ত সরবরাহ হয়, সেই ক্যান্সারের যে টিস্যুগুলি থাকে সেই টিস্যুতে যে রক্তনালীটা সাপ্লাই দিচ্ছে, সেই রক্তনালী যদি আমরা ব্লক করে দিতে পারি কোনো
এজেন্টের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু ওই টিস্যুটা তখন মারা যাবে এবং ওই টিস্যুটা তখন নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি ক্যান্সার আর থাকবে না। আচ্ছা এটা ছাড়া পাশাপাশি অনেক সময় অ্যালকোহল ইনজেকশন দিয়েও কিন্তু লিভার এই ক্যান্সারটাকে আমরা ডিস্ট্রাকশন করে দিতে পারি। আচ্ছা আচ্ছা আর কিছু আছে এখন কিন্তু সারা বিশ্বের নিয়ে বাংলাদেশেও কিন্তু কিছু ওষুধ পাওয়া যাচ্ছে, যেটা ওরাল মেডিসিন, জাস্ট ওরাল মেডিসিন। আমরা সেইগুলি কিন্তু কন্টিনিউয়াস আমরা যদি কেউ খেতে থাকে তাহলেও কিন্তু তার লিভার ক্যান্সার দীর্ঘমেয়াদী সুস্থ থাকা সম্ভব। আচ্ছা জনমনে একটি প্রশ্ন থেকে যায় যে ক্যান্সার মানেই হচ্ছে অনেক টাকার একটি অঙ্ক নিয়ে আসলে বসতে হয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে সরকারি বা বেসরকারি খাতে লিভার ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে খরচ আসলে কিরকম পড়ে যায়? আচ্ছা, আমরা আসলে তো অন্যান্য উন্নত দেশের চেয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের সাধারণ জনসাধারণের অবস্থা আমরা একটু পিছিয়ে আছি। সেক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের জন্য একটু স্বাস্থ্যসেবা অপ্রতুল। তো এই দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে আমাদের দেশে এখন যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা আছে, যে চিকিৎসা আমাদের রোগ নির্ণয় করার জন্য কিন্তু খুব অল্প কিছু টাকা খরচ করলেই সম্ভব। একটা রক্ত পরীক্ষা আর আল্ট্রাসোনোগ্রাম করতে কিন্তু আসলে 1 থেকে 2,000 টাকার বেশি লাগবে না কারো লিভার ক্যান্সার শনাক্ত করার জন্য। আর যখন কারো এরকম অল্প শনাক্ত হয়ে যাবে তখন কিন্তু আমাদের হয়তো একটা সিটি স্ক্যান করে আমরা দেখতে পাই তার কতটুকু ব্যাপ্তি হলো রোগটা, পাশাপাশি তার হেপাটাইটিস ভি ভাইরাস বা সি ইনফেকশন আছে কিনা, সেই অনুযায়ী তখন তো আমরা চিকিৎসা পদ্ধতি করব। যদি একদমই ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু বললাম যে ছোট্ট একটা সার্জারি করলেই কিন্তু সেটা রিমুভ করা যায়, আর ওই ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি ব্যয়বহুল না। আর যদি সেটা লিভার সিরোসিস রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে, যে লিভার সিরোসিসের ক্ষেত্রে লিভার ক্যান্সার হয়ে গেছে অথবা একটা বড় আকারের ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। আর লিভার ট্রান্সপ্লান্ট আসলে ব্যয়বহুল, সেটা আমাদের দেশে এখনও সেভাবে চালু হয়নি। সেটা হয়তো তখন উন্নত কোনো একটা দেশে গিয়ে সেটাকে ট্রান্সফার করতে, সেক্ষেত্রে প্রায় 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। আর লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া বাকি যে চিকিৎসাগুলি আছে, যেটা বললাম যে আমাদের লিভার টিস্যু ক্যান্সার টিস্যুটাকে মেরে ফেলা বা টিস্যুটাকে ডিস্ট্রাকশন করে ফেলা, যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন বা কেমো এম্বুলাইজেশন বলা হয় কিছু চিকিৎসা, সেগুলো কিন্তু বাংলাদেশে সম্ভব। সেটা কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকায় কিন্তু সেটা করা যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি কিছু মেডিসিন বললাম, আমাদের কিন্তু কিছু মেডিসিনও এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, যেগুলি অন্য দেশের রোগীদের জন্য আছে, সেটা আমাদের দেশে কিন্তু এখন সহজলভ্য এবং সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়। এবং অনেকগুলি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু এই ওষুধগুলি আছে। তো সেই ওষুধগুলো খুব বেশি দাম নয়, যে ইচ্ছে করলে আমাদের জনসাধারণ নাগালের মধ্যেই সহজে এই ওষুধগুলি ওনারা খেতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আচ্ছা, এই একটু অপ্রিয় একটি সত্যি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের দেশে এত ফ্যাসিলিটিসের কথা আপনি বললেন, কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশের রোগীরা যারা আছেন তারা কিন্তু পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশের যেসব ডাক্তার আছেন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু তারা ওখানেই আস্থা খুঁজে পায়। তো সেটির পেছনে আসলে কারণ কি? আর আপনি যেটি বললেন যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার যে বিষয়টি সেটি বাংলাদেশে সম্ভব এখন পর্যন্ত হয়নি, সেখানে আসলে সীমাবদ্ধতাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আপনাকে বলে নিই যে আসলে লিভার ট্রান্সপ্লান্ট এখনও সম্ভব নয় আসলে বলাটা না। আমাদের দেশে কিন্তু কিছু ট্রান্সপ্লান্ট হয়েছে এবং আরও কয়েকটি সেন্টার, বিশেষ করে আমাদের ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি জায়গায় কিন্তু অলরেডি ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া চলছে এবং হয়তো আমরা খুব অতি শীঘ্রই এখানে হয়তো নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্লান্ট চালু হবে। আর দ্বিতীয় যেটা বললেন যে আসলে ক্যান্সার হওয়ার পরে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা চলে আসে যে এই চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয়, আমরা হয়তো আমাদের দেশে এটা বাইরের দেশে যেতে হবে। মানে আমাদের এটা আসলে একটা সাধারণ একটা ধারণা যে এটা জন্য উন্নত সিঙ্গাপুর যেতে হবে বা পার্শ্ববর্তী কোনো দেশে যেতে হবে, আমাদের দেশে এটা চিকিৎসা হবে না। এই ধারণাটা আসলে অনেক ক্ষেত্রেই সঠিক নয়। কারণ হচ্ছে কি আমাদের এখানে আস্থার অভাব বলবো, আর দ্বিতীয় হচ্ছে যে একটা কিছু জিনিস আছে না, জনশ্রুতি বা মানে প্রচলিত কথা হয়ে গেছে আর কি, যেটা যা এই চিকিৎসা নাই বাংলাদেশে নাই। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে মৃত্যু ভয়। মানুষের মধ্যে যখন মৃত্যু ভয় কাজ করে যে আমি তো ক্যান্সার হয়ে গেছে, আমি মারা যাবো, এই ভয়ের কারণে কিন্তু অনেকে মনে করে যে আমি যেখানেই যেতে হয় মানে সর্বোচ্চ চিকিৎসাটা আমি করতে চাই। এই চিন্তা থেকেই কিন্তু অনেকে দেখা যায় যে পার্শ্ববর্তী বা উন্নত কোনো একটা রাষ্ট্রের দিকে তারা খোঁজ করে। বাট আমাদের দেশে কিন্তু এখন বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আমাদের যে চিকিৎসা পদ্ধতি আছে বা আমাদের দেশে বহির্বিশ্বে যেসব চিকিৎসাগুলি হয়ে থাকে, যেসব চিকিৎসা পদ্ধতি এবং যেসব ওষুধগুলি প্রয়োগ করা হয় সবগুলি কিন্তু আমাদের দেশে বিদ্যমান আছে। চাইলেই কিন্তু আমাদের দেশে থেকে সেই একই চিকিৎসা সেবা কিন্তু আরও অনেক কম খরচে এবং অনেক
কম কস্টেই নেওয়া সম্ভব। আচ্ছা, আমরা এই ব্যাপারেও আশাবাদী যে ভবিষ্যতে হয়তোবা এই বিষয়গুলো আরও সাধারণ মানুষের আরও হাতের নাগালে চলে আসবে, সেই বিষয়েও আমরা যথেষ্ট আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং সুন্দরভাবে আপনি আপনার এই বিষয়টি উপস্থাপন করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের ধন্যবাদ শোনার জন্য। জি দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষে বলতে চাই যে লিভার ক্যান্সার নিয়ে আর ভয় নয়, আমরা দেশের চিকিৎসা আসলে দেশেই করতে পারি। লিভার ক্যান্সারের চিকিৎসা একদমই বাংলাদেশে সম্ভব। তাই লিভার ক্যান্সারকে যে ভয় রয়েছে সেই ভয়কে অবশ্যই আমরা জয় করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।